রবি কবির অমর সৃষ্টি শান্তিনিকেতন এক পলকেই কেড়ে নিল আমার হৃদয় মন। সবার আগে প্রণাম লহ ওগো প্রাণের কবি, যে দিকে চাই দেখতে যে পাই মনোহরণ ছবি। তুমি যে নাই কিন্তু তোমার স্মৃতি আছে ঘিরে, দেখতে পেলাম জানতে পেলাম আমরা ধীরে ধীরে। লিখতে কোথায় কাব্য এত, কোন সে গাছের তলা, জানতে বড়ই ব্যাকুলতা, থামছে না কো চলা। গাইডার নেই মনে যেটাই লাগছে বড় দুঃখ, তবু তারই মাঝে আমার ভরিয়ে নিলাম বুক। রবীন্দ্রনাথের মিউজিয়াম আছে সবাই জানে, নিজের চোখেই আজ দেখলাম রবি মৃণালিনী। তার ছোট বড় যুবক বৃদ্ধ কত বয়সের ছবি, যাত্রীরা সব ঘুরে ফিরে দেখছি পুরা সবই। রুমের নাম হচ্ছে মাধবীলতা 101। এটা হচ্ছে রুমটা। সুন্দর বিশাল বড় রুম আছে। এটা ডাবল বেড আর এটা আপনার সিঙ্গেল বেড। আমরা 3 বেডের রুম নিয়েছিলাম। এসি আছে, ফ্যান, সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে, এখানে ছোট্ট টিভি, বড় কাবার্ড, আর এটা যে ওয়াশরুম, পিছনে গিজার, আর একটা স্পেশিয়াস ওয়াশরুম। আর ঘরটা খুবই সুন্দর গোছানো ঘর। সকাল সকাল বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন হাটের দিকে, যেটা আমাদের হোটেলের খুবই কাছে ছিল। শান্তিনিকেতনের হাটকে একটু অন্য রূপে দেখা, একটু অচেনা রূপে দেখা। সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এবার চেনা হাটের উদ্দেশ্যে।
এটা সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরি এর পাশে হচ্ছে সেন্ট্রাল অফিস। এই রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে যখন নোবেল পেয়েছিলেন না, ওনাকে সম্বোধনা জানিয়েছে। আচ্ছা, যখন নোবেল পেয়েছিলেন ওনাকে বার করে নিজে দেখা করতে আসতে, তখন উনি চিন্তা ভাবনা করে 3টে বাতিল বাড়ি বানায়। বাড়ি 3টে নাম দেন নতুন বাড়ি। এই বাড়ি 3টে নাম হচ্ছে নতুন বাড়ি। আকাশে নিজে যে ক্লাসগুলো হয় না, এই জায়গাটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। ওনার স্ত্রীর নামে রাখা হয়। ওনার স্ত্রীর নামে। এটা বিখ্যাত সহজ কাঠের বট গাছ, যেখানে বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। এটা হচ্ছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতা যেখানে লেখানো হয়েছিল সেই জায়গাটা। এখানে কুড়ে ঘরের উপরে একটা তাল গাছ রয়েছে। এর মধ্যে কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, এমনি উপাসনা হয়। এটা হচ্ছে উপাসনা গৃহ। মানে যে কেউ ঢুকতে পারে, মানে তুমি যার সঙ্গে দেখা দরকার দেখে শুধু উপাসনা হয়। প্রতি বুধবার দিন এসে যে কেউ ঢুকতে পারে। সাদা শাড়ি, মেরুবন্ধ, লাল পাড়, এখানে সাদা পাঞ্জাবি, সিনেমাটা বল না, ওই যে সাদা ড্রেস পরে উপাসনা হয়। পোস্ত পোস্ত, এখানে পোস্ত শুটিং হয়েছিল। আমার একটা ফটো। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আসল বাড়ি। এখানে 12 বছর বয়সে বাবার সাথে উনি এসেছিলেন 1864 সালে। এটা জোড়াসাঁকোর অনুকরণে বানানো। এই জায়গাটার নাম হচ্ছে নন্দন। এটা হচ্ছে আর্ট কলেজ, শান্তিনিকেতনের কলা ভবন। এটা হচ্ছে আর্ট কলেজ এখানকার। 2019 থেকে বন্ধ। হ্যাঁ, এটা 2019 থেকে বন্ধ হয়ে গেছে। বাইরে থেকেই দেখতে হয়, কোভিডের পর এটাকে আর দেখা যায় না ভিতর থেকে। হ্যাঁ হ্যাঁ, ওনার নিজের মেয়ে ছিল, পালিদাটে মেয়ে ছিল, মীরা দেবী থাকতে যাবে। এই বাড়িটাই থাকতো। এই বাড়িটির নাম হচ্ছে মালঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে এখানে থাকে। কলকারখানায় মানে মহিলারা কাজ করলে কাজ করতো না, মানে বাসি বেজে উঠলে মানে মহিলাদেরকে কাজ জন্য যেত না। আগের দিন ডাকছিল মানে বাসি বেজে উঠলে কাজ জন্য যেতে হবে। বাসি বেজে উঠেছে, মার মাসি কাজ জন্য যাচ্ছে। এবার ছুটছে, একটু লেট হয়ে গেছে বলে ছুটছে যখন, এবার একটু একটু যেন হাওয়া দিচ্ছে মাঠের দিকে, দেখো আঁচল দুটো উড়ছে, আঁচল দুটো উড়ছে আর বাচ্চাটা আঁচল ধরে টানছে, মানে বাচ্চাটা কান্না করছে, মানে যাবো মায়ের সঙ্গে এখন কারখানা। মারা নিয়ে যেতে চাইছে না, বাচ্চা নিয়ে গেলে কাজ হবে না। দেখো ওই জন্য এটা লিখেছে বলে যাচ্ছে। এটা হলো সৃজনী শিল্পগ্রাম। বাবু
তোমায় রিং মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। এটা খুব ভালো, যা কামাই সব ইএমআই। ঠিক আছে, বেরোলেই খরচা। আমি আমার মতো এটাই ভালো। বাচ্চাদের আছে কত করে বাচ্চাদের? আমার মতো কাল থেকে পড়বো। এই তোর কিরম ট্যাগলাইন দা কিনবো, পড়বি একটা? দুপুরে লাঞ্চ করতে এলাম আমরা বনলক্ষ্মীতে, যেখানে পার থালির দাম ছিল 300 থেকে 400 টাকার মধ্যে। আমি না 250 টাকা করে শাড়ি কিনেছি, সব রকম কিনেছি। দেখেছি কত